Respected viewers and dear students, love and congratulations on behalf of RS TV English. I came again to take a new video. This is the very important video for all. Today I will show you 60 important words about geography which you can use everywhere. Hopefully you will be benefited from this tutorial. Okay viewers, let's go to start. আজকের ভিডিওর প্রথম ওয়ার্ডটি হচ্ছে জিওগ্রাফি। এর অর্থ হচ্ছে ভূগোল। জিওগ্রাফি যার অর্থ ভূগোল। এরপর হিল এর অর্থ হচ্ছে পাহাড়। হিল এর অর্থ পাহাড়। লেক এর অর্থ হচ্ছে হ্রদ। লেক এর অর্থ হ্রদ। হিলোক এর অর্থ টিপি। হিলোক এর অর্থ টিপি। মাউন্টেন এর অর্থ হচ্ছে পর্বত। মাউন্টেন এর অর্থ পর্বত। রিফ এর অর্থ হচ্ছে প্রবাল প্রাচীর। রিফ এর অর্থ প্রবাল প্রাচীর। আইসবার্গ এর অর্থ হচ্ছে হিমশৈল। আইসবার্গ এর অর্থ হিমশৈল। ওশান এর অর্থ হচ্ছে মহাসাগর। ওশান এর অর্থ মহাসাগর। বে এর অর্থ হচ্ছে উপসাগর। বে এর অর্থ উপসাগর। এর পরের ওয়ার্ডটি হচ্ছে ক্রিক এর অর্থ খাড়ি। ক্রিক এর অর্থ হচ্ছে খাড়ি। এরপর ট্রিবিউটারি এর অর্থ হচ্ছে উপনদী। ট্রিবিউটারি এর অর্থ উপনদী। পোলস এর অর্থ খুঁটি। পোলস এর অর্থ খুঁটি। ডেজার্ট এর অর্থ হচ্ছে মরুভূমি। ডেজার্ট এর অর্থ মরুভূমি। স্নো এর অর্থ হচ্ছে তুষার। স্নো এর অর্থ তুষার। ওয়াটারফল এর অর্থ জলপ্রপাত। ওয়াটারফল এর অর্থ জলপ্রপাত। স্প্রিং এর অর্থ হচ্ছে বসন্ত। স্প্রিং এর অর্থ বসন্ত। স্ট্রিম এর অর্থ হচ্ছে প্রবাহ। স্ট্রিম এর অর্থ প্রবাহ। কোস্ট এর অর্থ হচ্ছে উপকূল। কোস্ট এর অর্থ উপকূল। বিচ এর অর্থ হচ্ছে সৈকত। বিচ এর অর্থ সৈকত। এর পরের বাক্যটি হচ্ছে শোর এর অর্থ হচ্ছে তীরে। শোর এর অর্থ তীরে। এরপর স্যান্ডস এর অর্থ বালি। স্যান্ডস এর অর্থ বালি। কারেন্ট এর অর্থ হচ্ছে বর্তমান। কারেন্ট এর অর্থ বর্তমান। ইডি এর অর্থ হচ্ছে ঘূর্ণমান হওয়া। ইডি এর অর্থ ঘূর্ণমান হওয়া। আইসল্যান্ড এর অর্থ দ্বীপ। আইসল্যান্ড এর অর্থ দ্বীপ। এক্সিস এর অর্থ হচ্ছে অক্ষ। এক্সিস এর অর্থ অক্ষ। কেভ এর অর্থ হচ্ছে গুহা। কেভ এর অর্থ গুহা। ক্লিফ এর অর্থ খাড়াবাঁধ। ক্লিফ এর অর্থ খাড়াবাঁধ। কোর এর অর্থ কোর। কোর এর অর্থ হচ্ছে কোর। ভ্যালি এর অর্থ হচ্ছে উপত্যকা। ভ্যালি এর অর্থ উপত্যকা। এর পরের শব্দটি হচ্ছে বাসিন এর অর্থ হচ্ছে বেসিন। বেসিন এর অর্থ বেসিন। এরপর ক্যানেল এর অর্থ হচ্ছে খাল।
ক্যানেল এর অর্থ খাল। চ্যানেল এর অর্থ হচ্ছে চ্যানেল। চ্যানেল এর অর্থ চ্যানেল। ডেল্টা এর অর্থ হচ্ছে ডেল্টা। ডেল্টা এর অর্থ ডেল্টা। পিক এর অর্থ হচ্ছে শিখর। পিক এর অর্থ শিখর। সিল্ট এর অর্থ হচ্ছে পলি। সিল্ট এর অর্থ পলি। ইভাপোরেট এর অর্থ উবা। ইভাপোরেট এর অর্থ উবা। থান্ডার এর অর্থ হচ্ছে বজ্রধ্বনি। থান্ডার এর অর্থ বজ্রধ্বনি। লাইটনিং এর অর্থ বাজ। লাইটনিং এর অর্থ বাজ। সাবকন্টিনেন্ট এর অর্থ হচ্ছে উপমহাদেশের। সাবকন্টিনেন্ট এর অর্থ উপমহাদেশের। এর পরের শব্দটি হচ্ছে লঙ্গিচুড এর অর্থ দ্রাঘিমাংশ। লঙ্গিচুড এর অর্থ দ্রাঘিমাংশ। ল্যাটিচুড এর অর্থ হচ্ছে অক্ষাংশ। ল্যাটিচুড এর অর্থ অক্ষাংশ। ইকুয়েটর এর অর্থ হচ্ছে বিষুব রেখা। ইকুয়েটর এর অর্থ বিষুব রেখা। আর্কটিক এর অর্থ সুমেরু। আর্কটিক এর অর্থ সুমেরু। অ্যান্টার্কটিকা এর অর্থ হচ্ছে অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা এর অর্থ অ্যান্টার্কটিকা। মাইন এর অর্থ হচ্ছে খনি। মাইন এর অর্থ খনি। রোটেশন এর অর্থ হচ্ছে আবর্তন। রোটেশন এর অর্থ আবর্তন। রিভলিউশন এর অর্থ হচ্ছে বিপ্লব। রিভলিউশন এর অর্থ বিপ্লব। ভলকানো এর অর্থ হচ্ছে আগ্নেয়গিরি। ভলকানো এর অর্থ আগ্নেয়গিরি। প্লেন এর অর্থ সাধারণ। প্লেন এর অর্থ সাধারণ। এর পরের শব্দটি হচ্ছে প্ল্যাটু এর অর্থ হচ্ছে মালভূমি। প্ল্যাটু এর অর্থ মালভূমি। হরিজন এর অর্থ হচ্ছে দিগন্ত। হরিজন এর অর্থ দিগন্ত। জেনিথ এর অর্থ হচ্ছে সুবিন্দু। জেনিথ এর অর্থ সুবিন্দু। অরবিট এর অর্থ হচ্ছে কক্ষপথ। অরবিট এর অর্থ কক্ষপথ। ফরেস্ট এর অর্থ হচ্ছে বন। ফরেস্ট এর অর্থ বন। গালফ এর অর্থ হচ্ছে উপসাগর। গালফ এর অর্থ উপসাগর। ল্যান্ড এর অর্থ হচ্ছে জমি। ল্যান্ড এর অর্থ জমি। মাড এর অর্থ হচ্ছে কাদা। মাড এর অর্থ কাদা। মিডো এর অর্থ তৃণভূমি। মিডো এর অর্থ তৃণভূমি। মার্স এর অর্থ হচ্ছে জলাভূমি। মার্স এর অর্থ জলাভূমি। আজকের ভিডিওর সর্বশেষ শব্দটি হচ্ছে সি এর অর্থ হচ্ছে সমুদ্র। সি এর অর্থ হচ্ছে সমুদ্র। Okay viewers, if you like the video so far, please subscribe this channel and press the bell button next to it to get notification when new videos are uploaded. May Allah bless you all. Allah Hafiz.